সরকারি বক্তব্য হচ্ছে সে তার একটা পালা মোরগ জবাই করতে চাইলে মোরগটি আল্লাহ আল্লাহ বলে ওঠে। সে মোরগটি জবাই করা হয়নি, এবার 3বার জবাই করার চেষ্টা করা হয়েছে, 3বারই একই ঘটনা ঘটে। এমত অবস্থা সে মোরগটি জবাই করা যাবে কিনা? মোরগ জবাই করা যাবে না কেন? পশু তো সব প্রাণী তো জিকির করে, জিকির করে না কোনটা? এখন জবাই করা যাবে, যে খেতে হলে পারবে। আল্লাহ তিনি সৃষ্টি করেছে মানুষকে খাওয়ার জন্য, জবাই করা যাবে। যত প্রাণী আছে আল্লাহ যখন কুল্লুন কদ আলিমা সলাত ও তাসবিহ, জিন ইনসান ছাড়া প্রত্যেক তাদের সলাত এবং তসবিহ সেটা তারা জানে এবং পাঠও করে। আয়সা তুসাব্বিহু সামাওয়াতু সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না। এই তসবিহ পাঠ করে, দুরূদ শরীফ পাঠ করে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব, পশু পাখি কীট পতঙ্গ সব। এখন হয়তো কোনটা প্রকাশ্য করে, কোনটা বোঝা যায়, কোনটা বোঝা যায় না। যে সে প্রাণী খাওয়া যাবে, জব করা যাবে, কোনো অসুবিধা নেই। পশু পাখি তো সব জিকির করে, পশু পাখি গাছপালা সব জিকির করে। এখন হয়তো কোনোটাই প্রকাশ হয়ে যায়, কোনটা প্রকাশ হয় না। তবে এই অবস্থায় জব করে খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। আর কেউ যদি রেখে রেখে দিলে তো মোরগটা যদি মারা যায়, মারা গেলে তো তার জিন্দিগিটা বৃথা। মোরগটাকে যখন মানুষ খাবে তখন তার জিন্দিগিটা কামিয়ে হবে। কারণ এই সমস্ত পশুগুলি, প্রাণীগুলি ফল ফলাদি আল্লাহ পাক সৃষ্টি করছেন মানুষের ফায়দা দেওয়ার জন্য। যেগুলি যখন মানুষ খায় তখন তার জিন্দিগিটা কামিয়ে। যখন কোনো পশু জিগির করে, পাখি জিগির করে, বা কোনো ফল ফলাদি জিগির করে, যেমন অনেকে দেখা যায়, এটা অনেক জায়গায় দেখা গেছে, এরকম গোস্তের টুকরা, এর মধ্যে আল্লাহ নাম মোবারক, আল্লাহ এই লফজ মোবারক লেখা স্পষ্ট হয়ে যায়, তো খুব ভালো। এটা হয়তো কেউ নিদর্শন রেখে দিতে পারে, কিন্তু সে খেতেও পারে বরকতের জন্য। এটা খেলে তার জন্য ফায়দা হবে। সুবহানাল্লাহ। এটা খাওয়াটা নিষেধ না। এই সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষকে খাওয়ার জন্য, যে মানুষ খেতে পারবে, কোনো অসুবিধা নাই। আর কেউ যদি নিদর্শন স্বরূপ রেখে দেয় সেটা আলাদা মাসালা, কিন্তু এটা খাওয়াটা কোনো গুনাহ না, অবৈধ না, না জায়েজ না। এটা বরং সে বরকতের জন্য খেতে পারে, এই উসিলায় এই তার অন্তরে ইসলাম হইতে পারে। সুবহানাল্লাহ।